নমস্কার বন্ধুরা, সুমির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব অবাক করা একটা রেসিপি। একদম ইউনিক, গরম তেলে কাঁচা চাল দিয়ে একদম অবাক করা একটা রেসিপি। না দেখলে আপনারা মিস করবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি সেটাই দেখে নিন। তো প্রথমে আমি এখানে একটা বাটি মেপে নিয়ে নিয়েছি 1 বাটি বাসমতি চাল। তো আমি এখানে বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে রেগুলার যে চাল দিয়ে ভাত রান্না করেন ওই চালও নিতে পারেন। দেখুন এখানে আমি বাসমতি চাল নিয়েছি বাটি মেপে 1 বাটি। তো এরপরে চালগুলো একটা বড় পাত্রে নিয়ে নেব। এই যে দেখুন সবগুলো চাল আমি পাত্রে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব হাফ চামচ লবণ আর দেব 1 চামচ জল। দিয়ে জলটা খুব সামান্য দিতে হবে, দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো খুব ভালোভাবে একটু টাইম ধরে মাখতে হবে। তো এই রকম দেখুন খুব ভালোভাবে মেখে নেব সবগুলো উপকরণ। তো এখানে আমি 5 মিনিট মতো চালটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে এক সাইডে রেখে দেব 5 মিনিট মতো। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব সাদা তেল। তো আমি এখানে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম। এরপরে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে নিয়ে নেব একটা স্টিলের ছাঁকুনি। তো এই যে দেখুন এইভাবে একটা স্টিলের ছাঁকুনি নিয়ে নিয়েছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে 1 মুঠো করে চাল ওই ছাঁকুনিতে দিয়ে দেব। আগে যে আমি চালটা মেখে রেখেছিলাম ওই চালগুলো। তো দিয়ে এইভাবে ছাঁকুনি ঘুরিয়ে ঘুরিয়ে চালটা ভেজে নেব। তো এরপরে দেখতে থাকুন কি হয়। এই যে দেখুন চালগুলো এইভাবে ভাজা হয়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো ভাজা হয়ে গেছে। এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এরপরে তেল ঝরিয়ে এই চালগুলো ভাজা চালগুলোকে একটা প্লেটে নিয়ে নেব। এইভাবে আবারও ছাঁকুনি রেখে দিলাম। তেলের মধ্যে দিয়ে 1 মুঠো করে চাল দিয়ে দেব। দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চালগুলোকে ভেজে নিতে হবে। তো আমার বলার থেকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই যে দেখুন কত সুন্দর চালগুলো ভাজা হয়ে যাচ্ছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো এটাও ভাজা হয়ে গেছে। এরপরে তেল থেকে তুলে প্লেটে নিয়ে নেব। তো আবারও একবার ছাঁকুনি রেখে দিলাম তেলের উপরে। এই যে দেখুন আবারও 1 মুঠো চাল দিয়ে দেব। দিয়ে ওই রকম ঘুরিয়ে ঘুরিয়ে চালগুলো ভেজে নেব। তো এইভাবে আমি সবগুলো চাল 1 মুঠো করে দিয়ে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবো। লো টু মিডিয়ামে রেখে চালগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। তো এই রকম আমি সবগুলো চাল ভেজে নেব। তো সবগুলো চাল ভাজা হয়ে গেছে। এরপরে আমি আবারও ছাঁকুনি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব চিনে বাদাম। তো
তো এখানে আমি পরিমাণ মতো চিনেবাদাম নিয়ে নিয়েছি। চিনেবাদামগুলো ছাঁকুনিতে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একই রকম যেইভাবে আমি চালটা ভাজলাম ওই রকম চিনেবাদামগুলো এইরকম ছাঁকুনি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। তো খুব বেশি ভাজবো না, এইভাবে লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে আবারও ছাঁকুনি রেখে দিলাম তেলের উপরে, দিয়ে এইখানে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটাও একই পদ্ধতিতে আমি এরকম ভেজে নেব লাল করে। এই যে দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপরে ভেজে নেব কারি পাতা। তো কারি পাতাগুলো আমার বাড়ির কারি পাতা, আপনারা চাইলে কিনে নিতেও পারেন, কিনতেও পাওয়া যায়। তো কারি পাতাগুলো খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে, এইভাবে তেলে এরকম ছাঁকুনি ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে তেল ঝরিয়ে পাতাগুলো তুলে নেব। এই যে দেখুন প্লেটে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো এইভাবে সবগুলো উপকরণ একটা প্লেটে নিয়ে নেব। এই যে দেখুন চাল ভাজাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এরপরে নিয়ে নেব হাফ চামচ মতো বিট লবণ। তো আমি এখানে বিট লবণ নিয়েছি, আপনারা চাইলে এমনি লবণও নিতে পারেন। তো এরপরে দিয়ে দেব হাফ চামচের মতো, হাফ চামচেরও একটু কম লাল লঙ্কার গুঁড়ো। তো আপনারা এখানে চাট মশলাও অ্যাড করতে পারেন। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব। এই যে দেখুন এইভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। তো এগুলোকে আপনারা এয়ারটাইট কন্টেনারে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, একদম মুচমুচে থাকবে। তো দেখলেন তো বন্ধুরা, গরম তেলে কাঁচা চাল দিয়ে এইরকম একটা রেসিপি। তো একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সন্ধেবেলা চায়ের সাথে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। তো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, খুব অল্প সময়ে একবার দেখেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো এই যে দেখুন একদম রেডি করে নিলাম। তো এইবার শুধু খাওয়ার পালা। আপনারা দেখেই বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন বন্ধুরা। তো আমার বলার থেকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো আজকের এই পর্যন্ত। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা অন্য কোনো রেসিপিতে। নমস্কার।